অত মূর্খ না, আমি ঠিকই বুঝেছি। শুনে এই চেয়ারটা কিসের জন্য দিচ্ছে জানেন? অসুস্থ মানুষ আছে না, বুঝতেই পারতেছেন না। আরে দাদা মরে যাবার আগে যে অসুস্থ হলো, দাদাকে আমি চেয়ারে বসার কষ্ট করাইছিলাম না, শিরাম চেয়ার। যত মূর্খ ভাই ওই কিন্তু এত মূর্খ না না এই যে কি বানাইছে এই যে এই ঘরের মধ্যে আবার ছোট ছোট ঘর বানাইছে আমার তো মনে হচ্ছে কাজ মনে বাইসে গেছিল দেখে এখানে লাগাইতেছে। নিজের মূর্খতা আমি পরীক্ষা আবার দিয়া পালা দিলে সেই জন্য না, সেই জন্যই না আমার মনে হয় কি এইটা ওরা কাছের জেলখানা আছে। অনেকে যখন আসে আইসা আমোদ করে টাকা উড়ায় যখন হোটেলে দিতে পারে না তখন তাহলে এই কাছের জেলখানার মধ্যে বন্দি করে রাখে। অবৈ পরিবার ফোন দেয় পরে টাকা পয়সা পাঠিয়ে করে বন্ধুত্ব করতে আগে দিতে যায়। আমার অত কিছু লাগবে না ভাই, আমার একটা মদ লাগবে। হ্যাঁ বাইরে খাইতে গেলে কোনো রুম খালি লটারি হতে লাগবে কিন্তু প্রথমে যে ম্যানেজারের সময় উঠতে দেখা যাচ্ছে ওর যে পরিচালক খাওয়া খারাপ তো পরিষ্কার আমার দেওয়া যাবে না সারা কিরম করে আমি বিশ্বাস করছি সেই জন্য উঠে করে লাগিয়েছে। এখন ধরেন যে বলছে যে ঘরের মধ্যে আমরা ঘুষো দিব সেখানে পার্টি দেয়নি মদ দেয়নি আর না লাল করার জন্য যাতানি রাস্তায় ঘুরি ও আইসে বেতন হাত কিন্তু সেটা তো আমি তার ক্ষতি দিব না আমরা সেই জন্যই আপনার একটু এসে যদি আপনার বাল দিয়ে আমার স্বামীর জন্য ভাত দেন সেটা দিয়ে কাজ করছে আবার দিয়ে গেলাম আপনার কিছু দরকার করলে আপনিও আর নিবেন আমি কিছু বেতন দেওয়া আপনার হাউ ডিয়ার ইউ ননসেন্স কোথাকার এই সামান্য কমন সেন্স নেই আপনি বালতির জন্য আমাকে নক করছেন এই আপনার তো মেলাক্ষণ সম্মান দিয়ে আপা আপা করে ডাকলাম কিন্তু আপনি তো শুনে বলতো না আমার বুঝা শেষ যে আপনার যেরকম করে বাঁকানো আপনার মন মানসিকতা তো সেরকম বাঁকানো কয় টাকা পেলে পর আপনার বালতিতে ভাত দিবেন নাকি আপনার ওই জালিম ম্যানেজার এজেন্ট হিসেবে পাঠাবেন আমি বুঝতে পেরেছি যে আপনার টাকা দিলে পরে আপনি বালতি দিবেন বলেন কত টাকা বলেন না আপনার কাছে ভালো লাগছিল বলেন গেট আউট আপনি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যান ওরে ভাই গেটের খবর কিরম করে গেটের মধ্যে তো আপনি গেট আগে দাঁড়া রয়েছেন মন মানসিকতা আপনার ছোট কিসের জন্য কোথায় আবার ইংরেজি ছাড় বালতি চাও কি অন্যায় দিয়েছেন, যদি থাকে আপনার দেন না একটু গোসল করতাম লাগবে। দেখেছো এরা দুজন কোন লেভেলের খ্যাত যাক, কি করছেন আপনার? কক্সবাজারে আপনি খ্যাত পালেন কনে? কক্সবাজার খ্যাত নেই, অনেক উঁচু দালান আর বিশাল বিশাল সমুদ্র আছে। ডিসগাস্টিং ডিসগাস্টিং। আচ্ছা বলেন তো ওই পেয়াদক লোকটা আপনার কি হয়? স্বামী। স্বামী? স্বামী না? আপনার স্বামীর একটু ডাকেন, ওকে আমি চড়াবো, চড়িয়ে তার 32টা দাঁত আমি ভাঙবো, ভেঙে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবো, তারপর প্রত্যেকটা দাঁত একটা একটা করে জোড়া লাগাবো। কিসের জন্য? কিসের জন্য? আপনার স্বামী কি করেছে জানেন? আমার এই প্রিয়তম স্ত্রীর সাথে বেয়াদবি করেছে। কলু আর অলু, আমার স্বামী সম্পর্কে আমার আইডিয়া অনেক ভালো। আমার স্বামী জীবনও আপনার স্ত্রীর থেকে টাকা দিলাম, আমি তাই দেখে বিয়ে করেছি নাকি? আপনারা মিথ্যে কথা করার জায়গা পাচ্ছেন না। আপনার স্বামী এরকম না তাই না আপনার স্বামী তো বিয়াদব ছোট লোক কি তো এই মুখ সামলায় কথা কম করে দিচ্ছি। হ্যাঁ, আমার স্বামী নিয়ে কেউ কিছু বলি পারে আমার কিন্তু মাথায় রক্ত উঠে যায়। আমি